নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ চিকেনের ভীষণই সিম্পল অথচ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। খুব কম সময় এটা রেডি হয়ে যায়। লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে। প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়ে 1 চামচ নুন আর 1 চামচ ভিনিগার দিলাম। এরপর কিছুটা জল দিয়ে মিনিট 10 জন্য ভিজিয়ে রেখে দেব। এতে চিকেনের স্মেলটা চলে যাবে এবং চিকেনের কালারটাও বেশ একটু পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট বাদে ভালো করে ধুয়ে নেব। এবারে রান্নাটা শুরু করছি। 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচ বাটারকে প্রথমে গরম করে নিয়ে দিলাম 4টে ছোটো এলাচ আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে এবারে এতে যোগ করব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি মিক্সিতে। চিকেনের পরিমাণের ওপর নির্ভর করে পেঁয়াজটা দেবে। আমার 350 গ্রাম মতন চিকেন আছে, সেই আন্দাজে আমি 2টো ছোটো পেঁয়াজকে নিয়েছি। পেঁয়াজটাকে খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, একটু কালারটা চেঞ্জ হলেই হবে। ভাজতে ভাজতে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুনেরও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। দেখো পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এদিকে চিকেনগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট চিকেনটাকে একটু কষবো। এই রান্নাটা চিকেনের ম্যারিনেশনের কোনো প্রয়োজন লাগে না, তাই খুব সহজে এবং খুব কম সময়ে এটা রেডি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চিকেনের গায়ের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেনটাকে একটু কষে নেব। কষতে কষতে মশলার মধ্যে দিলাম 1 চামচ মতন চিলি ফ্লেক্স, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। আবারও একটুখানি সময় কষে নেব। দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথির গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা বেশ ভালো রকমই কষা হয়ে গেছে। এইবারে এতে যোগ করলাম ফেটানো দই। রুম টেম্পারেচারে থাকা 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা যখন যোগ করবে গ্যাসটাকে একদম লো করে দেবে, অথবা একটু অল্প সময়ের জন্য গ্যাসটাকে বন্ধও করে দিতে পারো। দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসটাকে অন করে দিলাম। এতে দইটা ফেটে যাওয়ার চান্স কম থাকে। দইটাকে দিয়ে একটু সময় কষে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। দেখো আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এইবারে যোগ করে দিলাম 1 কাপ মতন ঈষৎ উষ্ণ জল। এই রান্নাটাতে খুব একটা গ্রেভি থাকে না, একটু মাখা মাখা থকথকে মতনই হয়, সেই পরিমাণে ওই জন্য জলটা দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠলো তখন ঢাকা দিয়ে একদম লো করে দিয়ে ফ্লেমকে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে একটু ওলটপালট করে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, কিন্তু এখনও আরেকটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে আরও কিছুটা সময় লো ফ্লেমে রান্না করে নেব। আরও 6-7 মিনিট রান্না করার পর দেখো চিকেনটা এবার সেদ্ধ হয়ে গেছে। হাড় থেকে মাংসগুলো বেশ ছেড়ে ছেড়ে আসছে এবং খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এইবারে এতে যোগ করব কিছুটা ফ্রেশ ক্রিম। 1 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম দিলাম। মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক মতন একটু ফুটিয়ে নেব। এদিকে একটা ছোট বাটিতে কিছুটা সাদা তেল আর কিছুটা মাখনকে গরম করে 1/2 চামচ গোটা জিরে আর কিছুটা জুলিয়ান করে কাটা আদা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নিয়ে মাংসটাতে দিয়ে দিলাম। এই তরকাটা দিলে স্বাদটা বেশ ভালো হয়। তরকাটা দেবার পরও আরও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট গ্রেভি চিকেন। পরোটা, লাচ্চা পরোটা, নান দিয়ে ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।